ক্ষমতায় বসার জন্য দেখি অনেকের খুব তাড়া। তাদের উদ্দেশ্যে বলা, এত তাড়া হলে গত 16 বছর কি করছেন? গত 16 বছর এই স্বৈরাচারের হাত থেকে দেশটা ছিনিয়ে নিয়ে তখন ক্ষমতায় বসেন নাই কেন? আজকে যে 1 মাস 5 দিন 6 দিন যে যুদ্ধ চললো, রক্ত জ্বলল, সেটি কি শুধু হাত বদলের জন্য ছিল? না, সেটি হাত বদলের জন্য ছিল না, সেটি দেশ সংস্কারের জন্য ছিল। এবং দেশ সংস্কারের কাজ চলতেছে, অপেক্ষা করুন। যদি মনে হয় দেশ সংস্কার হয়ে যাওয়ার পরে তখনও বিবেচনা করা হবে কাদেরকে সে দেশের দায়িত্ব দেওয়া হবে, কারা দেশের দায়িত্ব পালন করতে পারবেন। অত ঐশ্বর্য হওয়ার কিছু নাই, কারণ স্বাধীনতার পর 53 বছর আমরা দেখে আসছি, প্রত্যেকেই ক্ষমতায় ছিল, কারো অবস্থান কম ছিল, কারো অবস্থান অধিক ছিল। যাদের অবস্থান অধিক ছিল তাদেরকে এভাবে কুত্তার মতো তাড়িয়ে দেওয়া হয়েছে, তার ছেলে বলেছে। তো আপনারা যারা আছেন, ক্ষমতায় এখনও আসেন নাই, বা যারা বিগত দিনে ক্ষমতায় ছিলেন, আপনারা কিছু করছেন, আমরা দেখেছি। তো এখন যদি দেশের সংস্কার চলতেছে, সংস্কার করতে দেন, সময় নেন। ব্যক্তিগত পাওয়ার, ব্যক্তিগত উন্নয়নের চিন্তা না করে দেশের উন্নয়নের কথা চিন্তা করুন, সার্বিক উন্নয়নের কথা চিন্তা করুন, জনগণের উন্নয়নের কথা চিন্তা করুন। দেশ যদি ছাত্রদের হাতে ভালো থাকে, ভালো থাকতে দিন। দেশের জনগণকে শান্তি রাখতে দিন, দেশের উন্নয়ন করতে দিন। দেশ যখন উন্নয়ন হবে, সেটার উন্নয়নের একটা ভাগ আপনি নিজেও ভোগ করবেন। সো ব্যক্তিগত স্বার্থ, ব্যক্তিগত প্রতিষ্ঠান, ব্যক্তিগত পাওয়ার আশায় কোনো রকম ষড়যন্ত্র করবেন না। এই ষড়যন্ত্র বেশি দিন থাকবে না, ভেঙে যাবে। যেমনভাবে গত 16 বছরের স্বৈরাচার ভেঙে গেছে, পালিয়ে গেছে। সাবধান হন।